প্রিয় ছাত্র প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বর্ডার গার্ড বাংলাদেশে সিপাহী জিডি পদে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে যেটা আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। বর্ডার গার্ড বাংলাদেশ 105তম ব্যাচে সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন শুরু হবে 24শে মার্চ এবং আবেদনের শেষ সময় 2 এপ্রিল 2026 তারিখ। আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং প্রার্থীর বয়স। সিপাহী জিডি পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য এই শর্ত প্রযোজ্য। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী মূল বেতন 9,000 থেকে 21,800 টাকা। প্রার্থীর বয়স 19/7/2026 তারিখ সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 23 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যাদের জন্ম তারিখ 20/7/2003 হতে 19/7/2008 এর মধ্যে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী বা অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফিট হলেই হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ওজন 110 পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন 104 পাউন্ডের মধ্যে হতে হবে এবং সেই সাথে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন সর্বনিম্ন 104 পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন 96 পাউন্ডের মধ্যে থাকতে হবে। প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত বা স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত বা স্ফীত অবস্থায় 30 ইঞ্চির মধ্যে থাকতে হবে। চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক অবস্থায় থাকতে হবে, অর্থাৎ 6/6 থাকতে হবে। প্রার্থীকে এখানে আবেদন করার জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে। সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণই আবেদন করতে পারবে। আবেদন শুরু হবে 24শে মার্চ 2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 2 এপ্রিল 2026 তারিখ। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, join.borderguard.bgp.gov.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। এখানে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 57 টাকা, যা অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। সঠিকভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করার পর অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে হবে। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের জন্য অনলাইনে আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো হবে। পরবর্তীতে সেই এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে join.borderguard.bgp.gov.bd এই লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নিয়োগ পরীক্ষার সময় থেকে যে সমস্ত কাগজপত্রগুলো সঙ্গে নিতে হবে: এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় পাশের মূল অথবা প্রফেশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পাশের প্রশংসাপত্রের সাথে নিতে হবে, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবকের অনুমতিপত্র সঙ্গে নিতে হবে, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর সাথে থাকতে হবে। ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্র সঙ্গে নিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি সঙ্গে নিতে হবে। প্রার্থীর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিতে হবে, যার মধ্যে 8 কপি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত থাকতে হবে এবং 10 কপি সত্যায়িত ব্যতীত নিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র সঙ্গে নিতে হবে। প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি সঙ্গে নিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।